আসসালামু আলাইকুম। কোড সাইকেলে আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত নওরিন আছি আপনাদের সাথে। আশা করি কোড সাইকেলের সম্পূর্ণ টিউটোরিয়ালে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের টিউটোরিয়ালে টপিকস হচ্ছে ফাংশন, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কীভাবে ফাংশন ইউজ করব। ফাংশন কিছু গ্রুপ অফ স্টেটমেন্ট যারা হচ্ছে কিছু টাস্ক পারফর্ম করে একই সাথে। আমাদের সি প্রোগ্রামে অবশ্যই একটা ফাংশন থাকতে হয়, সেটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। মেন ফাংশনটা আমরা আশা করি সবাই পরিচিত মেন ফাংশনের সাথে। ফাংশনের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার ফাংশনের নেমটা আপনাকে লিখে দিতে হবে, ফাংশনের রিটার্ন টাইপটা আপনাকে লিখে দিতে হবে, এবং ওই ফাংশনটা কি কোনো ভ্যালু প্যারামিটার হিসেবে নিবে কি নিবে না সেটা আমাদেরকে লিখে দিতে হবে। মেন ফাংশনটা দেখা যাচ্ছে এখানে আসলে রিটার্ন করছে 0, অর্থাৎ এটা একটা ইন্টিজার টাইপের, সেজন্য আমরা রিটার্ন টাইপটা লিখেছি ইন্ট। যদি এটা কোনো ক্যারেক্টার রিটার্ন করতো তাহলে অবশ্যই আমরা ক্যারেক্টার লিখতাম, আর যদি এটা কোনো কিছু রিটার্ন না করে তখন আমরা ভয়েড লিখতে পারি। ধরুন আমাদের কিছু মেসেজ আমরা প্রিন্ট করছি, এক বা একাধিক লাইন আমরা প্রিন্ট করতে পারি মেইনের মধ্যে, এবং আমরা যতবার এই মেসেজটা প্রিন্ট করতে চাই আমাকে ততবারই প্রিন্টএফ লিখে লিখতে হবে। এখন যখন আমাদের মেইন ফাংশনটা রান করবে তখন প্রতিটা প্রিন্টএফের মেসেজটা শো করবে আউটপুটে। এবার আমরা এটা ফাংশন দিয়ে কীভাবে করতে হয় আপনাদের সেটা আমরা দেখাবো। অবশ্যই আমরা প্রথমেই আমাদের ফাংশনের নামটা, যেহেতু এটা একটা মেসেজ প্রিন্ট করছে তাই আমি ফাংশনের নামটা শো লিখলাম, এবং আমাদের প্রিন্টএফ মেসেজটা আমি দেখানো। যেহেতু এটা কোনো কিছু ভ্যালু আমাদের মেইনের মধ্যে রিটার্ন করছে না, সেজন্য আমরা রিটার্ন টাইপ এখানে কোনো রিটার্ন টাইপ ভয়েড ইউজ করি। এখন যদি আমরা মেইন ফাংশন থেকে শো ফাংশনটা কল করি তাহলে আমাদের মেসেজটা প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ আমাদের শো ফাংশনটা যখন এটাকে কল করছে তখন 1 প্রিন্ট করে আউটপুট স্ক্রিনে দেখাচ্ছে। এবার এই ফাংশনটা আমরা আমাদের মেন ফাংশন ঠিক যতবার ইউজ করি যে ততবারই আমরা মেসেজটা দেখতে পারবো। এই ফাংশনটা যেহেতু কোনো কিছু রিটার্ন করছে না, এবং এই ফাংশনটা একেবারে কোনো প্যারামিটার হিসেবে কোনো ভ্যালু নিচ্ছে না, আমরা চাইলে প্যারামিটার বলতে আসলে বুঝি আমরা এই ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করতে পারি। আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাস করছি, সেজন্য এখানে আমরা প্যারামিটারের মধ্যে একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিলাম নাম্বার নামে, যেখানে আসলে 1টা এসে স্টোর হবে, এবং আমরা এখন নাম্বারটা যদি প্রিন্ট করি তাহলে আমরা যে ভ্যালুটা আমরা পাঠাচ্ছি প্যারামিটারের মধ্যে সেই ভ্যালুটা আউটপুট স্ক্রিনে দেখতে পারবো। এবার রান করলে দেখুন এখানে 1 শো করছে। এখানে আমরা এক বা একাধিক প্যারামিটার হিসেবে আমরা ভ্যালু পাঠাতে পারি। ইন্টিজার ছাড়াও ক্যারেক্টার, অ্যারে, যে কোনো ধরনের আমরা ভ্যারিয়েবল পাঠাতে পারি। ধরুন দুটো ভ্যালু ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছি এখানে, এবং যেহেতু আমাদের দুটো ভ্যালু সেজন্য আমাদের অবশ্যই দুটো ভ্যারিয়েবল লাগবে। এবার আমরা যদি রান করি তাহলে দেখুন এখানে 1 এবং 3 দেখাচ্ছে। যদি আমাদের ফাংশনের মধ্যে পাঠাতে হয় তাহলে আমরা প্যারামিটারের মধ্যে দিয়ে সেই ভ্যালুটা পাঠাতে পারি, এবং এখানে রিসিভও করে আমাদের কোনো টাস্ক আমরা পারফর্ম করতে পারি।
বা ধরুন আমরা আরেকটা ফাংশন লিখছি যেটা একটা ক্যারেক্টার, যেহেতু এটা ইন্টিজার এবার আমরা যদি এখানে একটা ক্যারেক্টার ভ্যালু পাঠাচ্ছি, এবার আমরা ফিক্সড আমরা ভ্যালু না পাঠালে আমরা কোনো ভ্যারিয়েবলও পাঠাতে পারি। ধরুন আমরা দুটো ভ্যারিয়েবল নিলাম, অ্যাবি যেখানে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করে রাখলাম, এবং আমরা এই অ্যাবিও ফাংশনের মধ্যে অর্থাৎ ভ্যারিয়েবল আমরা ভ্যালুর পরিবর্তে পাঠাতে পারি। এবার দেখুন আমরা যদি অ্যাডের ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 20, এই ফাংশানে আমরা যেভাবে ভ্যালু পাঠাবো এখানেও ঠিক একইভাবে রিসিভ হবে, অর্থাৎ প্রথম ভ্যালুটা প্রথম প্যারামিটার প্রথম ভ্যারিয়েবলে স্টোর হবে, এভাবে করে পরের ভ্যালুটা পরের ভ্যারিয়েবলে স্টোর হবে। এবার আমরা ইউজার থেকে এই ভ্যারিয়েবলে ইনপুট নিয়ে সেই ভ্যারিয়েবলগুলো ফাংশনের মধ্যে দিয়ে পাঠাতে পারি। তো আমরা দুটো ভ্যালু ইউজার থেকে ইনপুট নিব এবং ফাংশনের মধ্যে দিয়ে আমরা সেই ভ্যালু দুটো পাস করব। এবার আমরা যদি চাই, ধরুন আমরা এই ফাংশন যেহেতু কিছু রিটার্ন করতে চাচ্ছি, আমরা যখন দুটো ভ্যালু এখানে পাঠাচ্ছি নাম্বার 1 এবং নাম্বার 2, আমরা চাচ্ছি দুটো যোগ করে দুটোর সামেশন যেটা ভ্যালুটা আমরা রিটার্ন করব মেইনের মধ্যে, বা ফাংশনের মধ্যে একটা ভ্যালু আমরা নিয়ে সেখানের মধ্যে আমরা নাম্বার দুটোর যোগফলটা রাখতে পারি এবং এটা রিটার্ন করবে মেইন ফাংশন। রিটার্ন করছি সাম ভ্যালুটা, যেহেতু এটা ভ্যালু ইন্টিজার একটা ডাটা রিটার্ন করবে সেজন্য এটা রিটার্ন টাইপ অবশ্যই হবে ইন্ট। এবং যেহেতু এটা ভ্যালু একটা রিটার্ন করবে, অর্থাৎ আমাদের এই ফাংশনটা আমাদের একটা ভ্যালু পাবে এখান থেকে, যেটা আমাদেরকে স্টোর করতে হবে। সেজন্য আমরা রেজাল্ট নামে একটা নিউ ভ্যারিয়েবল নিলাম, যেখানের মধ্যে শো ফাংশনটা কল হওয়ার পর যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা এসে স্টোর হবে। এবার আমরা যদি রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে রেজাল্টে কি এসে কোন ভ্যালুটা আমরা পাচ্ছি।
অর্থাৎ 6 এবং 2 যখন আমরা ইনপুট হিসেবে ইউজার থেকে নিচ্ছি, তখন শো ফাংশনটা কল হয়ে নাম্বার দুটো যোগ হয়ে সামটা রিটার্ন হচ্ছে আমাদের রেজাল্টের মধ্যে, এবং সেই ভ্যালুটা আমরা আউটপুট হিসেবে 8 পাচ্ছি। অর্থাৎ আমরা ফাংশনটা থেকে আমরা কোনো কিছু রিটার্ন করতে পারি, অর্থাৎ ফাংশনটা কিছু স্টেটমেন্ট আমাদেরকে এক্সিকিউট হয়, পারফর্ম করে কোনো একটা টাস্ক। আমরা যে কোনো ধরনের তো শো ফাংশনটা হচ্ছে এখন এখানে এডিশনে কাজ করছে। তার ফলে আমাদের মেইন প্রোগ্রামে আমাদের যদি যখনই আমরা দুটো নাম্বারকে অ্যাড করব, তখন শো ফাংশনটা কল করলেই হবে, আমাদেরকে বারবার আর এই স্টেটমেন্টগুলো লিখতে হবে না। আমরা শুধু শো ফাংশনের মধ্যে কল করে ভ্যালু দুটো পাঠিয়ে দিলেই সেটা আমাদেরকে সামটা করে রিটার্ন করে দেবে। নামটা চেঞ্জ করে আমি শো করে দিচ্ছি। এবার আমরা অ্যাডিশনের কাজ করে আমরা আপনাদেরকে এবার সাবস্ট্রাকশনের কাজটা করেও দেখিয়ে দিচ্ছি ফাংশন দিয়ে আমরা কিভাবে দুটো নাম্বার বিয়োগ করতে পারি। আমি অ্যাড ফাংশনটা কপি করব, আমরা অ্যাড ফাংশনটা কপি করব, এই ফাংশনের কাজ হচ্ছে এটা দুটো নাম্বার বিয়োগ করে সেটা রেজাল্টটা রিটার্ন করবে। অ্যাড ফাংশনটার কাজ সেটা দুটো নাম্বার অ্যাড করে রিটার্ন করবে। অর্থাৎ আমরা কোনো একটা কিছু স্পেসিফিক টাস্ক যখন আমরা করতে চাই, তখন আমরা ফাংশন দিয়ে করতে পারি, যার ফলে আমাদের প্রোগ্রামে যখনই আমাদের কখনো দুটো নাম্বার যোগ করতে হবে বা দুটো নাম্বার বিয়োগ করতে হবে, আমরা শুধু ফাংশনটা কল করে ভ্যালু দুটো পাস করে দিলে সেটা আমাদেরকে রেজাল্টটা রিটার্ন করে দিবে। আমরা নিউ একটা রেজাল্ট সাব রাখলাম, যেখানে আসলে সাবট্রাকশন ভ্যালুটাই সে স্টোর হবে, এবং সাব ফাংশনটা কল করে ওখানের মধ্যে আমি ইউজার ইনপুটের ভ্যারিয়েবল দুটো পাঠাচ্ছি এবং প্রিন্ট করছি রেজাল্টের সাবট্রাকশনের ভ্যালুটা। এবার আমরা যদি রান করি, আমরা যদি রান করে দেখি, আমরা দুটো ইনপুট নিলাম, স্ক্যানএফ দিয়ে আমরা দুটো ইনপুট নিলাম, এবং প্রথম রেজাল্ট অ্যাড ফাংশনটাকে কল করছে, যেখানে দুটো নাম্বার এ এবং বি 18 এবং 9 যখন এখানে পাচ্ছে, তখন প্রিন্টএফ করছে ভ্যালু দুটো। এরপর তাদের যোগফলটা সামের মধ্যে স্টোর করে রিটার্ন করছে সাম ভেরিয়েবল, যেটা আমাদের রেজাল্ট অ্যাডের মধ্যে ভ্যালুটা স্টোর হচ্ছে। এরপর রেজাল্ট সাব
হচ্ছে আমাদের সাব ফাংশনটাকে কল করছে, যেটা দুটো নাম্বারের বিয়োগফলটা সাব আর এর মধ্যে রিটার্ন করছে, যেটা আমাদের রেজাল্ট সাব ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। এরপর আমরা যখন প্রিন্টএফ এই দুটো এক্সিকিউট হয়ে যাওয়ার পর প্রিন্টএফ লাইন দুটো আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট দুটো প্রিন্ট করে দেখাচ্ছে। এবার আমাদের কোডে আমরা যখনই আমাদের যখন যে ফাংশনটা আমাদের দরকার আসে তখন সেই ফাংশনটা আমরা ইউজ করতে পারি, যেটা দরকার নেই সেটা আমরা সেই ফাংশনটা কল না করলেই আমাদের হয়ে যাচ্ছে। আশা করি ফাংশন সম্পর্কে বেসিক আইডিয়াটা আমি আপনাদেরকে দিতে পেরেছি এবং আমি চেষ্টা করছি বোঝানোর। যদি কোনো ধরনের প্রবলেম, কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কোড সাইকেলের ইউটিউব চ্যানেলের এই ভিডিও লিঙ্কে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আরও ভালো, আরও বেশি বেশি টিউটোরিয়াল পাওয়ার জন্য। থ্যাংক ইউ।